একলা কোটাকুটি ছুটে গেছে গা টাকা ফোন দিতা ওই মোরে খাই গে আনতাম তাই তো করার কাম আসলো ভুল করছি নিয়ে আসো বল নিয়ে আসো আসলে তো অনেক ওজন আসো কেমন এতখানি প্রায় 17-18 কেজি মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা দেখাই আপনাদের, আমাদের গ্রামের আর কি এটা একটা টাটকা জিনিস, টাটকা মাংস। হ্যাঁ, এটা হলাম আমাদের মাংসগুলো অনেক সুন্দর না? দারুন বড় বড় করে পিস করে পরে কেটে কেটে রান্না করতে হবে। বলো আমাদের এটা তো এটা হলাম আমরা এই গ্রামের মানুষ তারা আর কি, তারা তো আসলে এই যে সামনে ঈদ আসছে বা রমজান মাস, এই মাংস দেখা গেছে 1 কেজি মাংস, অনেক মানুষ আছে 1 কেজি মাংস কিনে খাওয়ার সামর্থ্য মানে হয় না। এক সময় ঈদের সময় তো এমনি কেনাকাটা অনেক কিছু চাপ থাকে। এইটা আর কি আমাদের এই যে সমাজের যে মানুষ আছে এখানে আমাদের গ্রামের মানে এইটা একটা সমিতি আছে আর কি। কি সমিতি? এটা মাসিক একটা চাঁদা, কিরকম 500 টাকা করে জনপ্রতি আর কি, একটা নাম প্রতি চাঁদা। আমি 2 নাম দিছিলাম, মানে মাসে 1000 টাকা করে দিছি। তো 1 বছর পর এটা 12,000 টাকা জমছে। তো এইরকম মোটামুটি অনেক সদস্যই, তাতে প্রায় 2-2.5 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনা হয়েছে। একদম টাটকা এবং গ্রামের যে একটা মানে অরিজিনাল গরুর মাংস যেটা কয়, এর মধ্যে কোনো ভেজাল নাই। মানে গরু গ্রাম থেকে কিনছে, কষায় আইনে ওখানে কাইটে ভাগ বেটাতে করে সবাই বিতরণ করে দিয়ে দিচ্ছে। এখানে কত কেজি? এখানে 17 কেজি প্লাস আর কি, 17 কেজির উপরে আছে। তো যাই হোক, এটা আমরা এখন সংরক্ষণ করে রাখার জন্য প্যাকেট করি, কিছু প্যাকেট করে রাখি আর কিছু রান্নার জন্য রাখি। তারপরে মনে করো একসাথে তো আর এত মাংস আমাদের সম্ভব না। তো যাই হোক, এটা একটাই পর্তা যে একসঙ্গে এত মাংস আমাদের কিনাও সম্ভব না, এত টাকা এক লাখে দেওয়াও সম্ভব না। মানে 12 মাসে 12,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, গায়ে বাজে নাই, কিন্তু 1 লোকে তো 12,000 টাকা মাংস কেনা সম্ভব না, আর কিনেও না কেউ একসাথে মাংস কিনে না। এখানে 17 প্লাস এসে গেছে মাংস। এখন শুধু প্যাকেট করে রাখবো, যেমন ঈদের দিন রান্না করলে একটু বেশি রাখবো, রান্না করলে একটু কম রাখবো। তাহলে পলি নিয়ে আসো, আমি প্যাকেটের ব্যবস্থা করি। বন্ধুরা, এই যে গরুর মাংসগুলি পলি করে ফেললাম। এখানে 8টা প্যাকেট, আর আজকে রান্না করার জন্য নিলাম এটা। একটু বেশি রাখছি হলো এই যে ঈদের দিন যেটা রান্না করবো, এখানে প্রায় 4 কেজি। হ্যাঁ, এটা বেশি রাখছি না, বেশি হইব। 1 কেজি মাংস এতটু 8টা প্যাকেট হয়েছে, 17 কেজি মাংস, বুঝো না? এই যে এই মাংসটা রাখলাম, রান্না করবো। হ্যাঁ, এটা আজকে রান্না করবো। তো আমরা গেছে কালকের ভিডিওতে তো দেখাইছি যে আপু কানাডার থেকে টাকা পাঠাইছে, কানাডার থেকে। তো উনি তো আসলে নাম বলতে ইচ্ছুক না,
গোপন দান যেটারে বলে, মানে আমরা জানি তো না উনি আর কি টাকাটা পাঠাইছে জাকাতের জন্য। তো যাই হোক, জাকাত হোক বা দান হোক, যেটাই হোক, গোপন জিনিসটা ভালো বেশি। জাকাতের জন্য পাঠাইছে। হ্যাঁ, জাকাতের জন্য পাঠাইছে। তো কালকের ওই ভিডিওতে তো আমরা মানে কিছু মানুষ যাদের যেহেতু বলছিল আর কি আপু যে ওনাদের এই টাকাটা দিবেন পৌঁছায়, ওনাদের বাড়ি বাড়ি যা আমরা এটা পৌঁছানোর চেষ্টা করছি। তো আর বাকি যারা ছিল তাদেরকে আমাদের বাড়িতে আসার জন্য আহ্বান করছি আর কি, এবং এরা সবাই আসছে। তো যে কারণে ওনাদেরকে আমরা এখন আমাদের বাড়ি থেকে হাদিয়াটা দেবো আর কি। তো যাই হোক, তাহলে প্রথম এই কাকের দিয়ে শুরু করো, সামনে আছে এই কাকের দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে নেন, বিসমিল্লাহ বলে নেন, নিয়ে আপনি এদিকে চলে যান, পরে এই কাকে আগে আসবে। আসেন। আসি। আগে আসেন, এদিকে আগে আসেন, আগে আসেন সবাই। আচ্ছা, তাহলে আপাতত এই আমাদের এখানে যারা আসছিল এখানে 15 জন। তো যাই হোক, এই 15 জনরে আমরা দিলাম। আর ওখানে যাই সেরা আমরা মোট ওই বৃদ্ধ মা সহ আর কি 11 জনরে কি করছি। তার মধ্যে একজনরে আমি পাই নাই, সেটা ওরেও আমি বলছি আমার বাড়ি আসছে। ওই যে আমরা 11 ঘরের টার্গেটে গেছিলাম, 10 ঘরে দেওয়া হয়েছে, আর এক ঘরে লোকে পাওয়া যায় না। তো এর মধ্যে আরো কিছু টাকা আছে। তো আসলে কি সবাই তো আসলে ভিডিওর সামনে আসতে চায় না। তো কিছু কিছু মানুষ আছে যে এরা পাওয়ার উপযুক্ত, কিন্তু এরা ভিডিওর সামনে আসতে চায় না, লজ্জা করে। তো যাই হোক, এই আপু তো গোপন দান করছে যেহেতু, তো এই দানটা আর একটু গোপন হোক। আরো যে বাদ বাকি যে কিছু টাকা আছে এটা আমরা গোপনে আর কি দিয়ে দেবো। এই আপুর উদ্দেশ্যে বলতেছি আর কি, আপুরে যে আপু ভিডিওটা আপনি দেখে বুঝবেন যে আমরা আসলে এই সিস্টেম আর কি দিলাম। কারণ আসলে রোজা থেকে এত দৌড়াদৌড়ি করা আমাদের পক্ষেও সম্ভব না, তাই অনেক কষ্ট হয়ে গেছে। আপুর রিকোয়েস্টে এটা করলাম আর কি। তো সবাই সবাই দিলাম, এটা আসলে অনেক আর কি। যাই হোক, তাহলে এখন যে আসলাম নামের যে ছেলেটা, মানে আমরা যে 11 ঘরের এক ঘর বাকি ছিল, যে ওই আসলাম রে দেওয়ার জন্য আর কি টাকাটা। আসো, এদিকে আসো, আসলাম আসো, আসো, তোমার মা আসতে না, আসো তুমি, আসো আসো, তোমার মা, তোমার মা আসো। 1 2 3 4 তাহলে টাকাটা তোমার মার কাছ দেবো, যে মা আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা। তো ঠিক আছে, তাহলে পরবর্তী আমরা আপনাদের সাথে আবার শরীর হব। তো দেখা হবে আবার, ভালো থাকবেন। তো বন্ধুরা, এই যে রান্না করতে চলে আসলাম, সব গোছ গাছ করে নিয়ে আসলাম। লিখির বাবা তো চুলা জালটা ধরা এই দিচ্ছে অলরেডি।
সত্য স্বীকার করে ভিলেন থেকে হিরো হয়ে গেলাম, রান্না করতে চলে আসলাম। এই যে আজকে তো কোনটা রান্না? এইটা দাও তাহলে। এই যে গরুর মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দেই। দাও, বসিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে তো বৃষ্টি হইতেছে, টিপুর টিপুর বৃষ্টি। টিপুর টিপুর বৃষ্টি তো আজকে 3 দিন ধরে হইতেছে। তো যাই হোক, নিম্নচাপ এরকমই হয়। এই জন্য পৃথিবীর বাবা কইতেছে যে অনেক দিন ধরে ভুনা খিচুড়ি খাই না, মানে তার নাকি খিচুড়ি খিচুড়ি করতেছে মনটা। এই জন্য খিচুড়ি চাইতেছে। এই জন্য হইলো গরুর মাংস ভুনা করুন। মনে চাই, দিলে চাই, প্রাণে চায় না, প্রাণে চায় সবকিছু। তো দেখাই কি কি মিশছি এখানে রান্না করার জন্য না। এই যে গরুর মাংস, টাটকা গরুর মাংস একেবারে নগদে। আর হইলো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিছি কাটাকাটি করে। হ্যাঁ, আর ডাল নিছি, চাল এখনো আনি নেই ঘর থেকে, সবটা আনবো। মাংস বসাই, মাংসটা বসিয়ে দে। তাহলে সয়াবিন তেল দেয়, গরুর মাংস তো দাও, সয়াবিন তেল দাও। দিয়ে দিলাম সয়াবিন তেল। দেখো একটু তেল কম দেওয়াই ভালো, রমজান মাস। তেলটা গরম হয়ে গেছে, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম এলাচ। এবার দারচিনি একটু কমে দিলাম, একটু গুঁড়া দিব। হ্যাঁ, গরম মশলা। আজকে কিন্তু এই রাঁধুনির ছুটি, আজকে হলো দিদির বাবা শেখ। গরম গরম রুটি, খাওয়া নাই, সবাই মিলে খা। ছুটি নাই। ওই যে কি জানি কয়, এটা কি জানি অ্যাসিস্ট্যান্ট। আদা রসুন বাটা দিন, আদা রসুন বাটা তেলে দিন। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। গরুর মাংস তো কি ঝাল দিতে মানা করা। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এখন একটু দিয়ে আবার পরে দিব না। গরুর মাংসে জিরার গুঁড়াটা বেশি লাগে। একটু গরুর মরিচের গুঁড়া দিব, পরে দিই। মাংসের দিলে ওটা স্বাদটা ভালো থাকবে। বাতাসে আম পড়তেছে, কেমন মনে হচ্ছে যে বৃষ্টি, শিলা বৃষ্টি হয় না, ওরকম শব্দ হইতেছে। গুটি আইছে তো অনেক পড়ে যেতেছে, ছোট ছোট আম তো ওগুলো পড়বই। আসছে না তো ছোট না, ওইটার দিন তো এর লেগে জোরে ধরে না, একটু ভদ্রভাবে না, ভদ্র না তো এখন দিয়ে দেই গরুর মাংস। এখানে 2 কেজি দেবো না, 2 কেজি দিই। যেহেতু খিচুড়ি রান্না করবো, এই জন্য প্রায় 2 কেজি মাংস রান্না করলাম। খিচুড়ি রান্না করলে আবার আমার লোকজন বেশি না। এখন যা আছে তাই দিই। এখন এই যে মিক্সাই দিলাম,
ঢাকনা দিয়ে দিই, ঢাকনা। যাও খোলাও। এই ঢাকনাটা খুলতে যে কি অসুবিধা হয়েছে ঢাকনা লাগাইলে ওটা পাল্টান যাবে, ওইটা আলাদা, ওইটা আলাদা ঢাকতে লাগাই। তুমি নাড়বা তালে তালে না, তাহলে ফেলে তালে তালে অভ্যাস, রান্না করার যে অভ্যাস। কাঁচা মরিচ অল্প দিয়ে চিনি আর একবার তো কষাইলে মাংসের উঠা পানি দিয়ে এখন দিয়ে দিব অরিজিনাল পানি একটু দিয়ে আরেকটা কষা থেকে যে পানি উঠছে ওটা দিয়ে কষাই লাগবে তখন। গরু মাংস যত কষায় তত স্বাদ, আরেকটা কষানো হয়নি তাইলে দেখবো সেই স্বাদ হবে না। ঢাকনা দিয়ে কারণ গরু মাংস পুরোটাই ঢাকনা দিয়ে দিয়ে রান্না একদম ভুনা ভুনা করে ফেলবো। ভুনা ভুনা খিচুড়ি, ভুনা গরুর মাংস না। কোনো পানি টান দিছে, লাকড়ির চুলা পানি মনে করে টান দিতে সময় লাগে না। লাকড়ির চুলায় গরুর মাংস রান্না অনেক স্বাদ হয়। আর গরুর মাংসের গুঁড়া আর জিরার গুঁড়াটা পরে দিচ্ছে, তাহলে ওটার জ্ঞান থাকে। বুঝলি দুটো শান্তি দিলা এখন আবার ঢাকনা দাও। তাহলে ঢাকনাই দিব। এটা তো সাইডে রান্না করতে হবে, তাহলে তো সিদ্ধ হবে না, বলো কাছে না। রোদ বৃষ্টি খেলা হইতেছে দেখছো। সারাদিন কিরকম করলো, আর এখন আবার সামান্য একটু রোদের জিল বেরিয়েছে, মানে অত না আর কি আছে, মোটামুটি পাওয়ার না আর কি, রোদের একটু জিল বেরিয়েছে, মিষ্টি মিষ্টি রোদ। যাক ভালো হয়েছে, এটা একটু পরিবেশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মনোরম পরিবেশ। এখন দিয়ে দিব আর একটু টানবো গোলমরিচের গুঁড়া, কতটুকু দিব? অল্প না, এটা হলো গরম মশলা গুঁড়া, একটা বলবে না গরম মশলা। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, অনেক কম জালে রান্না হইলো, সেটা যেন ভালো হয়। হয়ে গেল আমার গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না, এই রান্না করতে গেলে ঘুমাইসা যায়, 2 ঘন্টা ঘুমাইসা যায় না। চলো গরুর মাংস এমনি একটু হার্ড জিনিস, এটা সময় লাগে। রাখো, এটা সফট না, এটা হার্ড। হাতটা দিয়ে রেখে দিই একটুখানি, নাকি একটুখানি রাখো, একটুখানি রাখো না, ওই দাও। এখন কড়াই বসাই দেই,
ডাল ভাজার জন্য। ভাজবা ভাজো। এখানে হলো মুগ ডাল আর হলো মাসকালার ডাল একসাথে হবে। হ্যাঁ, ভাজিয়া দাও। ডাল ভাজা হয়ে গেছে, চালের সাথে দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করার জন্য পাতিলাটা বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। দেখো দাও সবেনটা দিবা, দাও শুধু সরিষার তেল দিয়ে রান্না করবা না, সব এটা দাও। এত তেল তেল বেশি লাগে, ভোলা খিচুড়ি বইয়ের কথা। হয়েছে, ভুনা খিচুড়ি বুঝতে হবে। দাও গরম মশলা দাও, শুকনো মরিচ দাও, এগুলো দাও। শুকনো মরিচ আনাম দাও, গরম মশলা দাও, তেজপাতা দাও, এলাচ দিয়ে দিলাম, এলাচ দাও, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দাও। জিরা রসুন দাও, পেঁয়াজও দাও। আখেরি ফ্লেভার। দাও, সরিষার তেলের সেই ফ্লেভার এটা। পানি দাও, তারপরে মশলা দাও। ভাইজা নিচ্ছ? জি দাও, দিয়ে দিলাম লবণ। আচ্ছা দাও। খিচুড়ির মশলাটা বুঝি রামতে রাখবে, কিন্তু পানির মাত্রা মানে ভুনা খিচুড়ির পানির মাত্রা বুঝি। আচ্ছা দাও, অল্প হয়েছে, হাত দেও না। মরিচের গুঁড়ো দিতে দাও, জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা দাও। বাটা। এখন ঝুলিয়েছি মশলা ভুনা হোক। দাঁড়াই দিই, অনেক ভালো করে ভুনা হচ্ছে। হ্যাঁ, দেখি পানি দিয়ে দেবো। নামাই দাও, ঢাকি দাও, ভালো আসুক। পরে কাঁচামরিচ আগে দিই, কাঁচামরিচ মুখ ছাড়াই দিচ্ছি। পানি
দিয়ে দিলাম মুসুরির ডাল, পানি টান দিছে। এখন খিচুড়ি দমে দিবা। দমে দিয়ে দিলাম। গ্যাসে দিয়ে অল্প দিয়ে তারপরে এই জায়গাতে আবার অন্য কাজ আছে, অন্য রান্না করা। ঠিক আছে। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। খাবারে রে সেরা খিচুড়ি যায়। লবণ সব ঠিক হয়েছে 100 একেবারে। অনেক স্বাদ, অনেক মজা হয়েছে। যেমন ঝড় ধরাইছে তেমন স্বাদ, যেমন এই তো ঝরঝরা খিচুড়ি আপনার পছন্দ করেন, মানে এই যে ভুনা ঝরঝরা। আমিও, আমারও খুব প্রিয়। বহু মজা। স্বাদ হইল, একদম দারুণ হয়েছে, দারুণ। এক কথায় মনে করো একেবারে আল্লাহর নিয়ামত, একদম ভালো হয়েছে। সেই স্বাদ, বহু মজা। খেলাম। টাটকা গরুর মাংস তো আরো মজা, একদম। স্বাদ রে, দারুণ হয়েছে না? দারুণ দারুণ, একেবারে অসাধারণ হয়েছে রান্নাটা। আর এই যে খিচুড়ি খাওয়া ভালো লাগলো কেন বেশি, আর ওই যে শীত পড়ছে, আবার বৃষ্টির ভাব হয়ে শীত পড়ছে। বৃষ্টিও ঘুরে ঘুরে পড়ে দিন বেড়ে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। একেবারে আজকে দেখাইলাম, অনেকদিন পর ভালো লাগলো না? এটা মনে করো তোমার ওই যে একেবারে গাঁও গ্রামের থেকে গরু কিনা জমা করছে না, সেইরকম মাংস। এটা দারুণ স্বাদ, বহু মজা।